হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পেতে, তাহলে কোনো অসুবিধা হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন, ডেসক্রিপশন চেক করবেন, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, চেক আউট এবং জয়েন করে নেবেন। তো আমরা এখন আছি অফিসিয়াল সাইট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের। আপনারা জানেন wbbp.wb.gov.in। তো এই ওয়েবসাইটের নোটিস সেকশনে যদি আমরা যাই তো দেখতে পাবো একটি নতুন নোটিশ এসেছে, সেটা হচ্ছে অ্যাডেন্ডাম নোটিফিকেশন। অর্থাৎ আগের যে নোটিফিকেশন সেটা কিছু সংশোধন করা হয়েছে বা কিছু অ্যাড করা হয়েছে, সেই সংক্রান্ত নোটিফিকেশন। তো এখানে নোটিফিকেশনটা 30/5/2025, যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন এর আগে নোটিফিকেশন, যেটা এনআইওএস ডিএলএড সংক্রান্ত, যে কৌশিক দাস অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স সংক্রান্ত যে মামলা, অর্থাৎ যে এসএলপি নম্বর 19139/2024, এইটা অনুসারে পিটিশনারদের ডাকা হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এবং সেই ডকুমেন্ট ভেরিফিকেশনের যেসব ডকুমেন্টগুলো চাওয়া হয়েছিল সেটা নিয়ে বিভিন্ন জল্পনা দেখা দিয়েছিল বিভিন্ন জায়গাতে, এবং সেখানে এনআইওএসদের মাথায় হাত পড়ে গিয়েছিল তারা কীভাবে এই নোটিফিকেশনে যেগুলো লেখা আছে আর কি ডকুমেন্টসগুলো ভেরিফাই করবে বা জমা দেবে, সেখানে দেখাবে আর কি। তো আমরা একটু দেখে নিই আগে কী বলা হয়েছিল। নোটিফিকেশনটা জারি করা হয়েছিল 30/5/2025। এই সংক্রান্ত ডিটেলস ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখতে পারেন। এটা হচ্ছে পুরোপুরি তো মহামান্য সুপ্রিম কোর্টের যে এসএলপি, এবং সেই এসএলপি অনুসারে যে জাজমেন্ট হয়েছিল সেখানে এনআইওএসদের সুযোগ দেওয়া হয়েছিল এবং ভেরিফিকেশনের জন্য ব্যাপার বলা হয়েছিল, অর্থাৎ কোন প্রসেসে তাদের পার্টিসিপেশনের জন্য বা সেখানে সুযোগের জন্য। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যেসব ডকুমেন্টগুলো, অর্থাৎ 10 নম্বর কলামটা খুবই ভাইটাল। অর্থাৎ 10 নম্বর কলামে কী আছে দেখতে পাচ্ছেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর দ্য লাস্ট 6 months টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজার। অর্থাৎ 2017 জুলাই পর্যন্ত লাস্ট 6 months, অর্থাৎ শেষ 6 মাসের, জুলাই 2017 সালের শেষ 6 মাস, এক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাটেস্টেড যেটা কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজারের, এটা কিন্তু চাওয়া হয়েছিল 10 নম্বর পয়েন্টে। 10 নম্বর পয়েন্টে এখানে কিন্তু পরিষ্কারভাবেই এক্ষেত্রে চেঞ্জ করা হলো ব্যাপারটাকে। এখানে কি করা হলো 10 নম্বর পয়েন্টে, অ্যাকুইটেন্স রোল ফর লাস্ট 6 months টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন স্কুল অথরিটি দোজ হু হ্যাভ এনজয়েড স্যালারিজ থ্রু ক্যাশ মোড। অর্থাৎ যাদের ক্ষেত্রে স্যালারিটা ক্যাশ মোডে ছিল তাদের ক্ষেত্রে এখানে কিন্তু হয়ে গেল। দাস দ্য হোল প্রভিশন ইন সিরিয়াল নাম্বার 10 অফ দ্য নোটিফিকেশন টু বি রিড অ্যাজ। অর্থাৎ 10 নম্বর যে এক্ষেত্রে 10 নম্বর পয়েন্টের যে ব্যাপারটা সেটা কিন্তু এইরকমভাবে পড়তে হবে এখন, মানে এটা চেঞ্জ হয়ে গেল 10 নম্বরটা। সেটা কি হলো, এটা হয়ে গেল ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর লাস্ট 6 months টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন ব্যাঙ্ক ম্যানেজার অর অ্যাকুইটেন্স রোল ফর লাস্ট 6 months টিল জুলাই 2017 অ্যাটেস্টেড বাই দ্য কনসার্ন স্কুল অথরিটি দোজ হু হ্যাভ এনজয়েড স্যালারিজ থ্রু ক্যাশ মোড। অর্থাৎ এটা কিন্তু স্ল্যাশ দেওয়া আছে, অর্থাৎ এটা অথবা এটা, মানে যারা স্যালারি ক্যাশ মোডে নিয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে অ্যাকুইটেন্স রোল ফর লাস্ট 6 months টিল জুলাই 2017, দুটোর ক্ষেত্রেই। একটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট ফর লাস্ট 6 months জুলাই 2017, যারা অনলাইনে স্যালারি যাদের হয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে ধরতে পারেন। এটা কিন্তু চেঞ্জ করা হলো। তো তা সত্ত্বেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার রয়ে গেলো। এখানে যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো লেখা আছে বা যেসব ডকুমেন্ট লেখা আছে এগুলো কিন্তু হয়তো সবাই প্রডিউস করতে নাও পারতে পারে। আমরা কেন বলছি, কারণ বিভিন্ন কমেন্টে তারা লিখছেন ভিডিওতে। তো এই যে 1 থেকে 12-র মধ্যে যেসব ব্যাপারগুলো লেখা আছে এর মধ্যে কোন পয়েন্টটাকে আপনার মনে হয় যে এক্ষেত্রে সাবমিট করা জটিল বা সাবমিশনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে বা তাদের নেই, তো এটা ভেরিফাই করা হচ্ছে তারা প্রকৃত ইন সার্ভিস কিনা সেই ব্যাপারটা দেখা হচ্ছে। এখানে 4 নম্বর পয়েন্ট থেকে দেখুন শুরু হচ্ছে, পেপারস রিলেটেড টু প্রুফ অফ ইন সার্ভিস অ্যাজ অন 10/7/2017, যেটা 10/7/2017 অনুসারে যেটা ইন সার্ভিস থাকার কথা বলা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্ট। এবং এই টাইম পিরিয়ডের মধ্যে, এবং 2017-19 যে ডিএলএড ব্যাচ 19 সালের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ডিএলএডটা কমপ্লিট করতে হতো, সেই ব্যাপারগুলো লেখা ছিল। দেখতে পাচ্ছেন কমপ্লিটেড বিফোর 1/4/2019 এই ব্যাপারটা লেখা আছে। তো এখানে শুধুমাত্র 10 নম্বরটাকে চেঞ্জ মানে এক্ষেত্রে অ্যাড করা হলো আর কি। যাদের ক্ষেত্রে ক্যাশ মোডে স্যালারি তাদের ক্ষেত্রে অ্যাকুইটেন্সের ব্যাপারটা কিন্তু অ্যাড হলো এখানে। তো এটা ছিল অ্যাটেন্ডাম নোটিফিকেশন। তো অ্যাটেন্ডাম নোটিফিকেশনটা পুরো আপনাদের সামনে বাংলাতে ব্যাখ্যা করা হলো। অবশ্যই ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্ট লিখতে পারেন আপনারা এনআইওএস ডিএলএড পাস করে আছেন না রেগুলার ডিএলএড পাস করে আছেন। ধন্যবাদ।